আমি নতুন যে ক্রোকারিসের সেটটা কিনেছিলাম না, সেই সেটটা থেকেই আজকে ব্যবহার করব প্রথমবারের মতো। তারপরেও আমি এটাকে উদ্বোধন করছি হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। অনেক দিন যাবৎ আসলে রেসিপির ভিডিও নিয়ে আসা হয় না, ব্লগ ভিডিও দিই, সাথে হচ্ছে রেসিপিগুলো থাকে, হয়তো অনেক সময় অনেক কিছু বলে দেই না, সেই জন্য আসলে আপনাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে রান্না করব, তারপরেও কিন্তু খেতে অসাধারণ হয়। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো অবশ্যই থাকবে। আপনারা কে কোন ধরনের বিরিয়ানি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বিভিন্ন রকম বিরিয়ানি আছে আমরা যেগুলো অহরহ খাই, সেগুলো কিন্তু এক একজনের টেস্ট এক এক রকম থাকে, সেই জন্য আপনারা জানাতে পারেন কে কোনটা খেতে পছন্দ করেন। আর হচ্ছে রেসিপিগুলো যদি আপনাদের আমি বলে দেওয়ার পরেও যদি মনে হয় যে কোনটার পরিমাণ কতটুকু দিয়েছি আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব। আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু অনেকগুলো টিপস জানতে পারবেন। আর হচ্ছে টিপসগুলো কিন্তু আমি শুরুতে বলে দিইনি, সেজন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে পুরোটা। আমি যেই দিনই বিরিয়ানিটা রান্না করি আমার ছেলে ওয়াও ছাড়া কোনো কথা বলে না, এবং ওর জন্যই আসলে মেনলি আমার বাসায় বিরিয়ানিটা রান্না করতে হয়। আগে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পর এখানে কিন্তু এই বেরেস্তার মাঝে আমি মাংসগুলো দিয়েছি। এখানে গরুর মাংস আছে 1 কেজির উপরে। যদিও আমি প্যাকেট মশলা ব্যবহার করব, এটা কিন্তু 1 কেজির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তারপরেও না, কারণ প্যাকেট মশলাগুলো আমি দেখেছি অনেক বেশি ঝাঁঝালো থাকে, সেই জন্য আমি মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। 1 কেজি 250 গ্রামের মতো আছে, মানে 1.25 কেজির মতো আছে। আর এইদিকে আমি একটা টিপস বলে দিই, পেঁয়াজ বেরেস্তা করার পর দেখবেন যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর নেতিয়ে পড়ে। আপনি যদি চিনি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন কি এটা মুচমুচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। আর এখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। এই বিরিয়ানি মশলাটা আমার মনে হয় কি জানেন, যে খুব বেশি ঝাঁঝালো। এটা না 1.5 কেজি মাংসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল আমার কাছে মনে হয়। যাই হোক, সেই জন্য আমি এখানে 250 গ্রাম মাংস বেশি দিয়েছি। প্যাকেট মশলায় লেখা ছিল 1 কেজির জন্য এটা প্যাকেট মশলাটা, আমি 250 গ্রাম বেশি দিয়েছি। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় কি মশলাটা একটু বেশি ঝাঁঝালো, আর হচ্ছে মাংসের পরিমাণটা আরেকটু বেশি দিলে মনে হয় খেতে ভালো লাগবে, সেই জন্য। এখানে টক দই ব্যবহার করেছি, আমি ফেটিয়ে রেখেছিলাম আগেই, আমার বাসায় তৈরি করা টক দই। আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই জানাতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং লেবুর রস ব্যবহার করেছি 1 ফালি, এটা মাস্ট দিতেই হবে, দিলে দেখবেন যে অনেক বেশি টেস্টি হয়। আর আমি এখানে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, রসুন বাটা ব্যবহার করেছি, আর আদা বাটা ব্যবহার করেছি। লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আমি একবারেই লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে চালটা ব্যবহার করার পর আর দিব না। আমি ভেবেছিলাম যে চালটাকে আগে ভাত বানিয়ে তারপরে হচ্ছে মিক্স করে দিব, কিন্তু সেটা করিনি, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। কারণ ইলেকট্রিসিটি চলে গেলে তখন রান্নার না একটা স্পৃহা থাকে যে সেটা নষ্ট হয়ে যায়, ভিডিও করারও আসলে স্পৃহাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, এখানে চালটাকেও দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার পর। আর এখন আমি এখানে প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম, পুরোটাই ব্যবহার করেছি, কারণ যেহেতু মাংস এখানে 1.25 কেজির মতো আছে। আর এখানে কিন্তু চালটা লাগবে 1/2 কেজি, বাসমতি চাল ব্যবহার করেছি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে সবসময় বাসমতি চালে ব্যবহার করা হয়। আর এখানে গরম পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না করতে হচ্ছে, কারণ হচ্ছে যে আপনি যখন মাংসটা রান্না করবেন অবশ্যই গরম পানি দিয়ে ব্যবহার করবেন, দেখবেন যে আপনার মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1/2 কেজি চাল নিয়ে নিচ্ছি। আমি মাংসটা হতে হতে আমার চালটা ভেজানো থাকবে আধা ঘন্টার মতো। মাংসটা অবশ্যই বেশি সময় লাগে না যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে। আর হচ্ছে যদি প্রেসার কুকারে করেন তাহলে তো আরও কম সময় লাগে। তো আধা ঘন্টা সময় এটা ভেজানো থাকবে, চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এক সাইড করে রেখে দিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে। অবশ্যই বাসমতি চালটাকে ব্যবহার করতে হবে ভিজিয়ে রেখে, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এই টিপসটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ হচ্ছে অনেকেই জানি না আমরা যে বাসমতি চালটা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয়। যারা জানি না তাদের জন্য কাজে আসবে, সেজন্য বলে দিলাম। মিনিমাম 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি এখানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, চালটা কিন্তু প্রপারলি ভিজেছে এবং চালগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে দেখতেও। মনে হচ্ছে যে ভাতটা মনে হয় রেডি হয়ে গিয়েছে। যদি ভাতটাকে আলাদাভাবে ফুটিয়ে নিতাম তাহলে এখানে শাহি জিরা দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নিতাম, কিন্তু হচ্ছে বললাম না যে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তখন আর আমার ইচ্ছে করলো না যে আমি চালটাকে এক্সট্রাভাবে রান্না করে নিই। তাই আমি এখানে মাংসটা রান্না হয়ে যাওয়ার পর চালটাকে দিয়ে দিয়েছি।
আর এখানে কিন্তু আলুগুলোকে আলাদাভাবে সেদ্ধ করে তারপর হচ্ছে একটু জর্দার রং দিয়ে ভেজে নিয়েছি এবং এখানে কিন্তু ব্যবহার করেছি গুঁড়ো দুধ 3-4 চামচ পরিমাণে। আর এখানে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জলটা ব্যবহার করেছি। এখানে আমি এখন বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। যেহেতু চালটা সুন্দর করে ফুটতে হবে সেই জন্য কিন্তু অল্প আঁচে বসিয়ে দিতে হবে। আর এখানে একটু ছড়িয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা আর কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না সেই জন্য ব্যবহার করিনি, অবশ্যই থাকলে ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি অল্প আঁচে দমে দিয়ে দিব, তাতে করে দেখা যাবে কি যে চালটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানিও লাগবে না। একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি ঘিটা ব্যবহার করে দিলাম, কারণ ঘিটা না দিলে না আসলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, দেখেন আমার বিরিয়ানির, হায়দ্রাবাদি বিরিয়ানির চেহারাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে ইজিলি রান্না করে ফেলতে পারেন প্যাকেট মশলা দিয়ে। আর যদি বলেন যে না আপু আপনি নিজে মশলাটা তৈরি করে হচ্ছে আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তীতে সেভাবেও শেয়ার করব। আর হচ্ছে রেস্টুরেন্টে না এভাবেই সার্ভ করে, ডিমটাকে দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানিটাকে মিক্স করে দেয়, ডিমগুলোকে একটু স্লাইস করে তারপরে হচ্ছে মিক্স করে দেয়, তাতে না খেতেও দারুণ লাগে। এখানে আস্ত ডিমটা ব্যবহার করে না, সেই জন্য আমি স্লাইস করেই ব্যবহার করলাম। এক এক রেস্টুরেন্টের স্টাইল এক এক রকম হয়ে থাকে। তো আমি যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি প্রত্যেকটাতেই এভাবেই পেয়েছি, সেই জন্য আমি এভাবেই শেয়ার করলাম। এখন আমার এই বিরিয়ানির সাথে ডিমগুলোকে মিক্স করে নিচ্ছি। ডিম আরও এক্সট্রা আছে, পরবর্তীতে সার্ভ করার সময় আরও দিয়ে তারপর সার্ভ করব, তাতে করে দেখা যাবে কি যে ডিমের পরিমাণটা একটু বেশি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।